ইডেন গার্ডেন্সে তৈরি হলো এক অবিশ্বাস্য রেকর্ড। টেস্ট ক্রিকেটের শতাব্দী পুরনো ইতিহাসে ৬৬ বছর পর এমন ঘটনা ঘটল। আর ভারতের ক্রিকেট ইতিহাসে এটাই প্রথম। হ্যাঁ, ইডেন টেস্টে 4 ইনিংসের কোনোটাতেই 200 রান হলো না। ব্যাটসম্যানদের জন্য দুঃস্বপ্ন, বোলারদের জন্য উৎসব। এমন টেস্ট ম্যাচ যেন একদিন স্মরণীয় হয়ে থাকবে। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তোলে মাত্র 159 রান। সবাই ভেবেছিল ভারত খুব সহজেই ম্যাচ নিজেদের দিকে টেনে নেবে, কিন্তু ভারত প্রথম ইনিংসে তোলে মাত্র 189 রান। শুভমান গিল, KL রাহুল চেষ্টা ছিল, কিন্তু ইডেনের পিচ ব্যাটসম্যানদের এক মুহূর্ত নিশ্চিন্ত হতে দেয়নি। ভারতের লিড ছিল ছোট, আর তখনই বোঝা যাচ্ছিল এটা হতে চলেছে বোলারদের টেস্ট ম্যাচ। দ্বিতীয় ইনিংসেও একই ছবি। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে তোলে মাত্র 153 রান। ভারতের সামনে লক্ষ্য মাত্র 124 রান। দেখে মনে হয়েছিল সহজে জিতে যাবে ভারত, কিন্তু সেই ভাবনাকে ভুল প্রমাণ করে ভারত অল আউট হয়ে যায় মাত্র 93 রানে। ভারতের মাটিতে এই অস্বাভাবিক লো স্কোরিং ম্যাচে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা, এবং আবার প্রমাণ করলো কেন তারা টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা দল। এই ম্যাচে গড়ে যায় রেকর্ড। 4 ইনিংসে কোনো দলই 200 পার করতে পারেনি, এমনকি 190-এর কাছে দুবার পৌঁছাতে পারেনি কোনো দল। এটাই ছিল ইডেন টেস্টের সবচেয়ে বড় চমক। টেস্ট ক্রিকেটের 150 বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে মোট 12 বার। ৬৬ বছর পর আবার সেই বিরাট রেকর্ড তৈরি হলো কলকাতা ইডেনে। এর আগে এই ধরনের লো স্কোরিং কীর্তি সবচেয়ে বেশি দেখা গিয়েছে 1882 থেকে 1896 সালের মধ্যে, আর সর্বশেষ দেখা গিয়েছে 1959 সালে ঢাকা শহরে। সেই ঐতিহাসিক তালিকায় যোগ হলো কলকাতা ইডেন গার্ডেন্স। সবচেয়ে মজার তথ্য, এই 12টি ম্যাচের মধ্যে 10টি ম্যাচেই ইংল্যান্ড ছিল অংশগ্রহণকারী দল। দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে এটি তৃতীয়বার, আর ভারতের টেস্ট ইতিহাসে এটাই প্রথম। কেন ঘটল এমন ম্যাচ? পিচে অতিরিক্ত সিম মুভমেন্ট, বাউন্সের অনিয়মিত আচরণ, ব্যাটসম্যানদের ছোট ছোট টেকনিক্যাল ভুল, প্রথম দিন থেকে বোলারদের সরাসরি প্রভাব, সব মিলিয়ে এই টেস্ট ছিল পুরোপুরি বোলারদের রাজত্বে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই হার থেকে শিক্ষা নিয়ে ভারত কি আরও শক্তিশালীভাবে কামব্যাক করতে পারবে? আর ইডেনের এরকম পিচ সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।